শরীফ ওসমান হাদির উপর হামলা ও পরিকল্পনাকারীদের গ্রেফতার সহ ৩ দফা দাবি জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে এই দাবি জানান তিনি। আর হাদিকে গুলি করা বিচ্ছিন্ন ঘটনা এমন মন্তব্যের জন্য সিএসির ক্ষমা চাওয়ার দাবিও করেন সাদিক কায়েম। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে কয়েক ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে জাতীয় ছাত্র শক্তি। আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালেক। ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টায় জড়িতদের গ্রেফতার, দেশব্যাপী অভিযান চালিয়ে সব অবৈধ অস্ত্র উদ্ধার ও নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচির আয়োজন করে ডাকসুর কয়েকজন ছাত্রনেতা। দুপুরে মিছিলটি ডাকসু প্রাঙ্গণ থেকে দোয়েল চত্বর হয়ে শিক্ষা ভবনের সামনে থেমে যায়। পথে দোয়েল চত্বর ও হাইকোর্ট মাজারের সামনে পুলিশের 2টি ব্যারিকেড দেয়া হলেও তা ভেঙে চলে যায় মিছিলটি। এরপর ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে 10 সদস্যের একটি প্রতিনিধি দল দেখা করে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে। সাদিক কায়েম জানান, উপদেষ্টাকে জানানো হয়েছে তাদের 3 দফা দাবি। হাদি ভাই এবং জুলাই বিপ্লবীদের হত্যাযোগ্য করে তুলেছে, সেই কালচারাল ফেসিস্টদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। এইসব ব্যবস্থা অনতিবিলম্বে দৃশ্যমান করতে হবে। 2 নম্বর দাবি, আগামী 48 ঘন্টার মধ্যে নিষিদ্ধ লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরু করতে হবে। খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে প্রদত্ত রায় কার্যকর করতে হবে। এ সময় আহত শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় প্রধান নির্বাচন কমিশনারের করা মন্তব্য প্রত্যাহারের দাবিও করেন তিনি। আমরা এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা এবং ঘৃণা জ্ঞাপন করছি। আমরা দ্রুত অনুরোধ করব প্রধান নির্বাচন কমিশনারকে, আপনি দ্রুত আপনার এই বক্তব্য প্রত্যাহার করেন এবং সেটার জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে আপনার জায়গা থেকে আপনি দায়িত্বশীল আচরণ করেন। আর ছাত্রদের করা 3টি দাবি যৌক্তিক বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টাও। কায়েম যে কথা বলছে তার প্রতিটা দাবি যৌক্তিক। আমরা এই দাবিগুলি এর আগেও আমরা কিছু আপনাদের সামনে বলছি যে আমরা ইভেন গতকালকে মিটিংয়ের পরে বলেছি যে এইগুলি আমাদের আরও বেগবান করতে হবে এবং তাদের এই যৌক্তিক দাবিগুলি আমরা অবশ্যই করব। এদিকে হাদিকে গুলি করার প্রতিবাদে দুপুরের দিকে শাহবাগ মোড় অবরোধ করে এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তি। তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন। ফরহাদ ইবনে মালেক, ৭১।